আমাদেরকে জানতে হবে। আমাদের সাইটের নাম হচ্ছে appizan.net। এই ওয়েবসাইট সাম্প্রতিক সময়ে তারা বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তার অন্যতম একটা পদক্ষেপ হচ্ছে, ইতিপূর্বে তাদের সাইটে বিভিন্ন ধরনের প্রাইসিং এবং প্ল্যান ছিল, অর্থাৎ আপনি এখানে অ্যাপ ডেভেলপ করতে পারবেন, কিন্তু আপনি যদি গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করতে চান কিংবা যদি মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে মাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন প্ল্যান অন্তত $15 থেকে শুরু হতো। কিন্তু তারা একটা কি করেছে, তারা তাদের এসব প্ল্যান যত সার্ভিস ছিল সবকিছু তুলে দিয়েছে। তার পরিবর্তে ওরা আপনার সাথে রেভিনিউ শেয়ার করবে, অর্থাৎ আপনি এখন সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে অ্যাপ ডেভেলপ করতে পারবেন। তবে যে আপনার অ্যাপ থেকে ইনকামটা হবে সেখান থেকে ওরা শেয়ার নেবে। এখান থেকে আপনি যে অ্যাপগুলো ডেভেলপ করবেন তার 60% ইনকাম আপনি নেবেন এবং 40% ওরা নেবে। যদিও পার্সেন্টেজটা খুব বেশি, কিন্তু আপনি যদি মনে করেন যে এদের সার্ভিসটা গ্রহণ করবেন আপনি নিতে পারেন, কারণ আমার ভালো লেগেছে এদের সার্ভিসটা। আর যেহেতু আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ বানাতে হয়, কিভাবে মোবাইল অ্যাপ প্লে করতে হয়, কিভাবে অ্যাড কোড বসাতে হয় সবকিছু একটা ভিডিওতে দেখাবো, আমার মনে হয় সবকিছু মিলে আপনাদের কাছে সাইটটা বেশ ভালো লাগবে। এই সাইটের যা বেসিক ইনফরমেশন আমি আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি, আর তেমন কিছু আর জানার দরকার নেই। সো আমরা এখান থেকে সাইন আপ করবো। সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওরা আপনাকে কিন্তু এখানে জয়েন করার পরে 20 দিনের একটা ট্রায়াল দিবে। এই 20 দিন বা 2 সপ্তাহের ট্রায়ালটা শেষ হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু এক্সপায়ার হবে। সো আপনারা যারা এখান থেকে ভিডিও দেখবেন, ওকে ভিডিও দেখেন, নো প্রবলেম, বাট সবার আগে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা ফেসবুকে খেয়াল করবেন অনেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছ থেকে আপনারা $25 দিয়ে সরাসরি একটা প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কিংবা যাদের প্লে কনসোল অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকে একটা রেভিনিউ শেয়ারের বিনিময়ে আপনি তাদের প্লে কনসোলে আপনার অ্যাপটাকে পাবলিশ করতে পারেন। এদের সিস্টেমটা কি আপনারা দেখুন। দিস ইজ এ 20 days trial. You can extend it and use Appizan for free forever. All you have to do is publish one of your app on the Google Play Store. অর্থাৎ আপনি যখন আপনার প্রথম অ্যাপটা গুগল প্লে স্টোরে এখান থেকে পাবলিশ করে ফেলবেন, তখন এই Appizan আপনাকে একদম লাইফ টাইম লাইসেন্স দিয়ে দিবে এখান থেকে অ্যাপ বানানোর জন্য। আপনি শুধুমাত্র এখানে অ্যাপ বানাবেন, ঘুরবেন, বেড়াবেন, কিন্তু আপনার কোনো কাজ হবে না, সেই ধরনের সার্ভিসও আপনাকে দিবে না। ওরা প্রফেশনাল, আপনাকে প্রফেশনাল গতিতে আগাতে হবে, তাহলে আপনি খুব সহজে এদের সার্ভিসটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কারণ যে প্লে কনসোল অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সেটা তো আপনার নিজের জন্যই, ওরা এখান থেকে কোনো ভাগ চাচ্ছে না। ওরা শুধুমাত্র আপনার যে অ্যাপ থেকে ইনকামটা আসবে, অর্থাৎ এদের সার্ভিস ব্যবহার করে আপনি যতগুলো অ্যাপ বানাবেন সেখান থেকে ওরা 40% চার্জ করবে এবং কিপ 60% অফ ইউর রেভিনিউ, 60% আপনি নেবেন। সেখান থেকে সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন, আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে, এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, মেল ভেরিফাই করবেন, অ্যাডিশনাল যা কিছু লাগে সেগুলো করবেন, দেন এখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। এখন আপনি কি করবেন, এখানে রয়েছে অ্যাপ, আপনি অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ, এরপর রয়েছে এদের একাডেমি। আপনি এদের একাডেমিতে গেলে কিভাবে আপনি অ্যাপ তৈরি করবেন, আপনি অ্যাপ কোথায় তৈরি করবেন, আপনার কোন জায়গায় আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন, এছাড়া আপনার মার্কেটিং করার ইনফরমেশন, আপনার অ্যাডমব রিসোর্স, এরপর টেমপ্লেট, প্লাগইন, আরো যা কিছু ইনফরমেশন রয়েছে সব ওদের একাডেমিতে আপনারা কোশ্চেন আকারে দেখতে পাচ্ছেন। জাস্ট ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে ডিটেল যত ইনফরমেশন রয়েছে একদম ছবি সহকারে ডিটেল ওরা দিয়েছে, এখান থেকে আপনাদের সকল ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর রয়েছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আসার পর এখান থেকে আপনারা বেশ কিছু প্রিমিয়াম অ্যাপ পেয়ে যাবেন, টেমপ্লেট পেয়ে যাবেন। এই প্রিমিয়াম টেমপ্লেট গুলো আপনারা এখান থেকে $5 বিনিময়ে কিনে নিতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই কিভাবে কিনতে হবে, আপনার নাম এবং কান্ট্রি ইনফরমেশন দিবেন, এরপর দেখতে পাচ্ছেন পে বাই কার্ড অথবা পেপাল, যে কোনো একটা মাধ্যমে আপনি পেমেন্ট করার পরে কিছুক্ষণের ভেতরে আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। আবার চলুন অ্যাপস অপশনে ফিরে আসা যাক। এবার রয়েছে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ। এরপর এখানে দেখতে পাচ্ছেন পপুলার টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট, প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে। প্রিমিয়ামের জন্য তো আমি বলে দিয়েছি এটা কিনে নিতে হবে। সো ফ্রি টেমপ্লেট আমরা এখান থেকে ইউজ করব। এরপর এখানে রয়েছে পপুলার টেমপ্লেট। এরপর রয়েছে আপনাদের ভিডিও প্লেয়ার। ভিডিও প্লেয়ার তো আপনারা চেনেন, অ্যাডভান্স ওয়ালপেপার, ওয়ালপেপারের যে অ্যাপগুলো সেগুলো, এগুলো এখানে রয়েছে। অডিও প্লেয়ার, কাস্টম কন্টেন্ট, বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন রয়েছে। আমি আপনাদেরকে একটা কিবোর্ডের একটা থিম কিভাবে তৈরি করতে হয় চলুন এটা আমি আপনাদেরকে দেখাই। সেজন্য সিলেক্ট দিস টেমপ্লেট ক্লিক করছে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাপ নেম দিতে হবে। খেয়াল করুন আপনার অ্যাপের লেটার এবং নাম্বার অনলি দিতে হবে এবং ক্যারেক্টার দিতে হবে ম্যাক্সিমাম 70, এর বেশি দিতে পারবেন না। ওকে, সো আমি একটা অ্যাপ নাম দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে আমাদের প্যাকেজ নেম। অবশ্যই আপনার প্যাকেজ নেমের এখানে দেখতে পাচ্ছেন আমার অনলাইন হেল্প 360 দেওয়া রয়েছে, বাট ওরাও এখানে কি বলছে দেখুন, ম্যাক্সিমাম হচ্ছে 20টা ক্যারেক্টার দিতে পারবো এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, অনলি লেটার দিতে হবে, কোনো নাম্বার দিতে পারবো না। সেজন্য আমি অনলাইন হেল্প থেকে 360টা কেটে দিচ্ছি। সেজন্য আপনারা প্যাকেজ নামে খুব সুন্দর একটা নাম ব্যবহার করবেন যেখানে কোনো নিউমেরিক্যাল ডিজিট নাই, অর্থাৎ 1 2 9 10 এগুলো কিছু দেওয়া নাকি। ওকে, এরপর রয়েছে আপনার
ইউজ স্ট্রিং উইথ নো স্পেস টু ডিসক্রাইব ইউর অ্যাপ, অর্থাৎ আপনি এখানে যে অ্যাপটা দিয়েছেন অর্থাৎ নামটা দিয়েছেন সেই নামটাই স্পেস ছাড়া এখানে আমাকে লিখে দিতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ ভার্সন। এখান থেকে আপনি চাইলে অ্যাপের ভার্সন সিলেক্ট করতে পারেন যে আপনার কোন ভার্সন অ্যাপ, যেহেতু এটা আমাদের সর্বপ্রথম প্রাইমারি অ্যাপ সেখান থেকে আমি ভার্সন 1 রাখছি। এরপর রয়েছে অ্যাপের আইকন। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা অ্যাপের আইকন দিতে পারবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী, এবং এটার সাইজ হবে হচ্ছে 192 পিক্সেল স্কোয়ার এবং এটার ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে মাত্র 150 কেবি। সো বুঝতে পারছেন এখান থেকে যে ডিফল্ট একটা আইকন রয়েছে এটাই থাক, আমি এটা চেঞ্জ করছি না। এরপর রয়েছে প্রাইভেসি পলিসি ইউআরএল। এখান থেকে আপনি এটা এমটি রাখবেন, কারণ ওরা আপনাকে একটা ওদের সাইটের থেকে একটা ডিফল্ট একটা প্রাইভেসি পলিসি আপনাকে দিবে, সেজন্য আপনি এটা যদি ডিফল্ট ভাবে এটা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে ওরা এটা আপনাকে অটোমেটিক প্লেস করে দিবে। আর যদি আপনার নিজস্ব কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনার অ্যাপ রিলেটেড তাহলে আপনি সেটা দিতে পারেন। এরপর রয়েছে নেক্সটে আসার পর এখানে রয়েছে অ্যাপ কালার। আপনার প্রয়োজন মতো আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যাপ কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে অ্যাপের কালারটা কিছুটা চেঞ্জ করে দিচ্ছি, দেন এখান থেকে আমি এটা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর আমাদের অ্যাপের যে বডিটা রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেটা রেডি হয়ে গেছে। এবার আমাদের অ্যাপের ভেতরে কন্টেন্ট দিতে হবে। এখানে দেখুন আমি এটা কি বানিয়েছি, নেচার কিবোর্ড থিম। সেজন্য এবার গুগলে চলে যেতে হবে। নেচার রিলেটেড বিভিন্ন ধরনের ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনাদের দরকার মতো আপনারা এখান থেকে যেটা বানাতে চান সেই রিলেটেড ইমেজ এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আমাদেরকে ইমেজগুলো ডাউনলোড করা শেষ। এবার আমাদেরকে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে আসার পরে অ্যাড বা এডিট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস রেড আইকন। এখানে ক্লিক করার পর আপনি যে ইমেজগুলো এখানে ডাউনলোড করেছেন সেই ইমেজগুলোতে ক্লিক করবেন। একটা করে ইমেজ ওপেন করবেন এবং আপলোড করবেন। এখান থেকে আমাদের সবগুলো ইমেজ অ্যাড করা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে সেভ কন্টেন্টে ক্লিক করা। সেভ কন্টেন্টে ক্লিক করার পরে এবার আমাদেরকে ব্যাক টু মাই অ্যাপস এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে এবার আমাদেরকে দেখতে পাচ্ছেন নেক্সট কি করতে বলছে, আপডেট ইওর অ্যাড সেটিং, অর্থাৎ এবার আমাদেরকে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করার জন্য অ্যাড সেটিংসে ক্লিক করছে। অ্যাড সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা শুধুমাত্র অ্যাডমবের মাধ্যমে আমাদের এই অ্যাপটাকে মনিটাইজ করতে পারবো। আমাদের ভিন্ন কোনো অ্যাড নেটওয়ার্ক দেওয়া হয় নাই, শুধুমাত্র অ্যাপিজেন অ্যাডমবটাই সাপোর্ট করে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিশার আইডি বলা রয়েছে। এই পাবলিশার আইডিটা কোথায় পাবেন আপনাদের বলে রাখি। আপনারা এখান থেকে গুগল অ্যাডমবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনি আরেকটা অপশনে যাবেন, সেখান থেকে পাবলিশার আইডিতে ক্লিক করলে আপনারা উপরে একটা পাবলিশার আইডি পেয়ে যাবেন। সেই পাবলিশার আইডিটা কপি করবেন, কপি করে এনে এডিট ইউর পাবলিশার আইডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাডমব পাবলিশার আইডি এখান থেকে এটা কেটে চেঞ্জ করে সেই আইডিটা বসাবেন। বসানোর পরে আপডেট অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে রয়েছে আমাদের অ্যাড ইউনিট। অ্যাড ইউনিট কিভাবে রেডি করবেন, সো চলুন আমি আপনাদেরকে অ্যাডমবে নিয়ে আসি। সেজন্য আমাদের অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার পরে অ্যাড অ্যাপ ক্লিক করবেন। যেহেতু আমাদের এটা প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। যেহেতু আমাদের এখন এটা অ্যাপ স্টোরে আপলোড হয়নি, সো আমি এখান থেকে এটা নোতে দিচ্ছি। এরপর রয়েছে কন্টিনিউ। এরপর রয়েছে আমাদের অ্যাপ নেম। এটা হচ্ছে আমাদের একটা নেচার অ্যাপ, আমি এখানে নেচার দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে অ্যাড অ্যাপ, এখান থেকে আমি ডান করে দিচ্ছি। এবার খেয়াল করুন এখানে বলা রয়েছে নেচার অ্যান্ড্রয়েড রিকোয়ার রিভিউ। এবার আমাদেরকে অ্যাড ইউনিট ক্রিয়েট করতে হবে। সেজন্য অ্যাড ইউনিট এখানে ক্লিক করলাম। এখানে বলা রয়েছে কি ব্যানার কোড এবং এখানে বলা রয়েছে ইন্টারস্টিশিয়াল কোড। একটু খেয়াল করবেন নিচে দেখুন সফট ভাবে বলা রয়েছে মাস্ট বি এ ভ্যালিড অ্যাডমব ব্যানার ইউনিট। খেয়াল করবেন বলা রয়েছে ব্যানার ইউনিট। সো আপনাদেরকে খেয়াল করতে হবে কোনটা আপনি নিচ্ছেন। এখানে আসুন আমরা এখান থেকে ব্যানার সিলেক্ট করি। এখান থেকে আমরা ব্যানার নাম দিয়ে দিচ্ছি ব্যানার। এরপর রয়েছে ক্রিয়েট অ্যাড ইউনিট। দেখুন এখানে কিন্তু আমাদের 1 এবং 2 দুইটা কোড রয়েছে। এখান থেকে আপনি কোনটা নেবেন, অবশ্যই আপনাকে অ্যাড ইউনিটটা নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি এবং নিচেরটা হচ্ছে অ্যাড ইউনিট আইডি। সো আমাদেরকে নিচেরটা এখান থেকে কপি করতে হবে। কপি করে আমাদেরকে সরাসরি এখানে ব্যানার অ্যাডে এখানে প্লেস করে দিতে হবে। এরপর একইভাবে রয়েছে ইন্টারস্টিশিয়ালের জন্য আপনাদেরকে এটা এখান থেকে ডান করে দিতে হবে। ডান করার পরে অ্যাড ইউনিট আইডি, আবার এখান থেকে আমাদের ইন্টারস্টিশিয়ালে ক্লিক করতে হবে। এখান থেকে এন্টার ক্রিয়েট অ্যাড ইউনিট। এখান থেকে আবার একইভাবে আমাদের দ্বিতীয় অ্যাড ইউনিট যেটা এখান থেকে এটা নিতে হবে। নেওয়ার পরে ইন্টারস্টিশিয়াল এখানে দিয়ে দিতে হবে।
ওকে, আমাদের সকল ধরনের অ্যাড কোড বসানো হয়ে যাওয়ার পরে এখানে রয়েছে সেভ মনিটাইজেশন সেটিংস। এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ তৈরি করা শেষ। এবার আমাদেরকে এদের যে এপিকে ফরম্যাটটা রয়েছে এটা এক্সপোর্ট করতে হবে, সেজন্য এক্সপোর্ট এপিকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে আমাদের এই অ্যাপটা তৈরি করার জন্য। এটা তৈরি হয়ে গেলে আমাদের তারপরে কি করবেন, ব্রাউজারটা একটা রিলোড করবেন, দেখবেন আপনাদের এপিকে রেডি হয়ে গেছে, ডাউনলোড করতে বলবে। দেখতে পাচ্ছেন আমাদের এপিকে রেডি। এবার আমরা এখানে ক্লিক করে download.aab apk বান্ডিল অর্থাৎ আমাদের অ্যাপ রিলেটেড সব ইনফরমেশন রয়েছে সেই ডাউনলোড বান্ডিলটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর রয়েছে ডাউনলোড এপিকে, এখানে এটা রয়েছে। এছাড়া এখানে আপনারা যখন সেটিংসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাজ এ পাবলিশড অ্যাপ। এরপর রয়েছে কপি ডেভেলপার ওয়েবসাইট, কপি প্রাইভেসি ইউআরএল। আপনারা যখন প্লে স্টোরে সরাসরি অ্যাপটাকে পাবলিশ করতে যাবেন তখন আপনাদেরকে ডেভেলপার ওয়েবসাইট দরকার হবে। তখন সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা ডেভেলপার ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিম্পল ভাবে এটা কপি করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া হয়েছে একটা প্রাইভেসি ইউআরএল লিংক। সিম্পল ভাবে এখান থেকে আপনারা এটাই ভাবে কপি করবেন। কপি করে আপনাদের প্লে স্টোরের যেখানে বক্স রয়েছে প্রাইভেসি ইউআরএল এর সেখানে এটা দিয়ে দিবেন। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না, ওরাই আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিবে। এবার চলুন আমাদের মোবাইলে অ্যাপটাকে টেস্ট করে দেখবো যে অ্যাপটা ঠিকঠাক ভাবে বিজ্ঞাপন দেখাচ্ছে কিনা। তার আগে অ্যাপটাকে ফাইনালি টেস্ট করার আগে আমি আপনাদেরকে এবার একটু ড্যাশবোর্ডে নিয়ে আসবো। বেশ কিছু ইনফরমেশন আপনাদের জেনে রাখা দরকার। সেগুলো হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর প্লে স্টোর অ্যাকাউন্ট। সেজন্য কিন্তু শুরুতে বলেছি আপনাদেরকে আগে একটা প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট যখন করা হয়ে যাবে তখন আপনি ভেরিফাই ইউর প্লে স্টোর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যখন অ্যাকাউন্ট করা থাকবে তখন আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট নাওতে ক্লিক করলে আপনার পাশের ট্যাব থেকে আপনার এই ওয়েবসাইট রিডিরেক্ট হবে। রিডিরেক্ট হয়ে এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সেজন্য আপনি কি করবেন, আপনার গুগল কনসোল অ্যাকাউন্টের জন্য আপনি যে ডেভেলপার অ্যাকাউন্ট নাম দিয়েছেন সেই নামটা আপনি এখানে প্রোভাইড করবেন। সেই নামটা প্রোভাইড করার পর ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনার ডেভেলপার আইডি যেটা রয়েছে সেই ডেভেলপার আইডিটা আপনার কাছে এখানে চাইবে। কি করবেন, আপনার কনসোল অ্যাকাউন্টে চলে যাবেন। সেখান থেকে যাওয়ার পর সেটিংসে যাবেন, প্রোফাইলে ক্লিক করবেন। সেখান থেকে আপনার ডেভেলপার আইডি পেয়ে যাবেন। সেই আইডিটা আপনি এখানে দিবেন, যদি ওরা চায় তাহলে দিবেন। দেওয়ার পরে পাবলিশ নাওতে ক্লিক করে দিবেন। অ্যাপিজেন থেকে সরাসরি আপনার গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশের জন্য ওরা পারমিশন চাইবে। যদি আপনি এভাবে দেন দিতে পারেন, কিংবা আপনি যদি না চান এভাবে দিবেন না, সেই ক্ষেত্রে আপনি অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করে সরাসরি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে অ্যাপটাকে পাবলিশ করে দিবেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কেন এখনো গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার জন্য ভিডিও দিচ্ছি না। ইউটিউবে পর্যাপ্ত পরিমাণে এখানে ভিডিও রয়েছে, হাউ টু পাবলিশ অ্যাপ অন গুগল প্লে। সার্চ করলে আপনারা ইংলিশ বাংলায় প্রচুর ভিডিও টিউটোরিয়াল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো চলুন আমরা এবার অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করি। অ্যাপটাকে ডাউনলোড করে আমাদের মোবাইলে টেস্ট করে দেখি যে অ্যাপটা ঠিকঠাক ভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে কিনা। দেন এখানে দেখি আমাদের অ্যাপটা ডাউনলোড হচ্ছে কিনা। ওকে, আমাদের অ্যাপের সাইজ হচ্ছে প্রায় 3.5 মেগাবাইটের মতো। আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের মোবাইলে অ্যাপটাকে এবার নিয়ে নিব। নেওয়ার পর ইনস্টল করব এবং সবকিছু যা যা রয়েছে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা আমাদের মোবাইলে ইনপুট করা হয়ে গেছে। আমরা এবার এটাকে ইনস্টল করব। আপনারা মেবি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমার কিবোর্ড বানানটা ভুল হয়েছে। আমি এখানে লিখেছি নেচার কাইবোর্ড, হবে হচ্ছে KEY। যাই হোক, এবার আমাদের অ্যাপটাকে ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে admob অ্যাড ইউনিটটা এখানে বসিয়েছি, সরাসরি আমাদের বিজ্ঞাপনটা কিন্তু দেখানো শুরু হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের কিবোর্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে, আদারওয়াইজ আপনারা বুঝবেন না যে আমার কিবোর্ডে কি পরিবর্তন হলো বা আমি কি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে কিবোর্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক এবং অ্যাশ কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবার এটা আমরা যখন চেঞ্জ করব তখন আপনারা থিমটা চিনতে পারবেন, আদারওয়াইজ আপনারা বুঝতে পারতেন না যে পরিবর্তনটা কোথায় হলো। এবার আমাদেরকে অ্যাক্টিভেট কিবোর্ড এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নেচার কিবোর্ড থিম, এটা অফ রয়েছে, এটা অন করে দিতে হবে। এবার রয়েছে সিলেক্ট কিবোর্ড। প্রথমে হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে দিলাম আমাদের কিবোর্ডটা। এবার আমাদেরকে সিলেক্ট কিবোর্ডে ক্লিক করতে হবে। এবার হচ্ছে আমাদের নেচার যে কিবোর্ডটা ছিল সেটা সিলেক্ট করে দিচ্ছে, এটা সিলেক্ট হয়ে গেছে। এবার রয়েছে আমাদের থিম সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা বিজ্ঞাপন এখানে শো করছে। সো বিজ্ঞাপনটা কেটে দেন, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ইন্টারস্টিশিয়াল এবং ব্যানার অ্যাড এই দুইটা অ্যাড এখানে আমি সিলেক্ট করেছিলাম। আমাদের অ্যাপের নিচে ব্যানার অ্যাড কোডটা শো করছে এবং আমি যে ইমেজগুলো নিয়েছিলাম সেই ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। সো চলুন এখানকার যে রেড রঙের একটা বাগান রয়েছে, লাল রং পাতাওয়ালা বাগান, আমরা এটা এখান থেকে সিলেক্ট করি। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস, আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে।
আমরা কি করব, আবার ব্যাকে চলে আসি। এবার রয়েছে কি আমাদের থিম সিলেক্ট করা হয়ে গেছে। এবার রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমি প্রত্যেকটা ক্লিকের বিপরীতেই কিন্তু একটা করে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। সো চিন্তা করে দেখুন, আপনার এই অ্যাপটা যখন অনেক মানুষের কাছে চলে যাবে, তারা যখন এখানকার এই অ্যাপটা ইউজ করবে, তাদের প্রত্যেকটা ক্লিকে কিন্তু একটা করে ইমপ্রেশন আসবে। সো বুঝতে পারছেন কি পরিমাণ রেভিনিউ আপনি এখান থেকে জেনারেট করতে সক্ষম হবেন। ওকে, সো আমরা এখান থেকে বিজ্ঞাপনটা এবার কেটে দিচ্ছি। এবার আপনাদেরকে একটু খেয়াল করতে হবে আমি কি কি করেছি। আমি সর্বপ্রথম আমাদের কিবোর্ডটাকে অ্যাক্টিভেট করেছি, দেন আমাদের রিডমিক থেকে আমাদের এই নেচার কিবোর্ডটাকে সিলেক্ট করেছি, থিম সিলেক্ট করেছি, এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। এখান থেকে আমি ক্লিক করে ইংরেজি সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট নাও করেন নো প্রবলেম, আপনার ডিফল্ট যে কিবোর্ডটা রয়েছে সেটাই আপনাকে এখানে দেখাবে। আবার চলুন আমরা একটু নোটে চলে আসি। আমরা এখানে একটা ক্লিক করি, আমাদের নিচে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, কিবোর্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা ঠিক যেই থিমের একটা ছবি দিয়েছিলাম, একটা বাগানের ছবি, সেই ছবিটা এবার এখানে আমাদের দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সফলভাবে একটা অ্যাপ তৈরি করবেন এখান থেকে, এবং অ্যাপে কিভাবে আপনাদের অ্যাডমোব দ্বারা অ্যাড ইউনিট বসাবেন এবং কিভাবে বিজ্ঞাপন দেখাবে। আমি A to Z যা কিছু রয়েছে সবকিছু দেখিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, বাট আমি মনে করি যারা পুরো ভিডিওটা দেখলেন তারাই এখান থেকে সফল হবেন, কারণ বাকিরা কিন্তু টেনে টেনে দেখবে, বাকিরা অনেক কিছু বুঝবে না। আর যারা পুরো ভিডিওটা দেখলেন পুরো 20 মিনিট 25 মিনিট ধরে, তারা এখন যেটাই বানাবেন সেখানেই সফল হবেন, কারণ আপনারা A to Z সবকিছু দেখেছেন, সবকিছু বুঝেছেন, আপনাদের কোথাও কোনো মিস্টেক হবে না। জাস্ট